আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, মনোরম ভাবে চলছে। যার ফলে ফ্লাইওভারের নিচ দিয়ে শত শত গাড়ি চলে যায়। অনেক ফ্রেন্ডের সাথে দেখা হবে এছাড়া সব। তো কানাডার সিগন্যালটা খুব সুন্দরভাবে মানে আমার সিগন্যালটা বাংলা পরিবার ফিলিং স্টেশন, এখানে তারা গ্যাস স্টেশন তা বাংলাদেশের, এবং মাঝে মাঝে আপনি দেখা যাবে তারা এখানে গাড়ি চার্জার গাড়ি রয়েছে, বেশিরভাগই চার্জার গাড়ি। এটা টাউন বাস সবাই ট্রান্স আইল্যান্ড। সো মাঝে মাঝে এই রাস্তাগুলোর নাম আপনারা দেখতে পাবেন, ট্রান্স আইল্যান্ড। সো বাংলাদেশে এখানকার পরিবেশগুলোই আমাদের তাদের যে সভ্যতা অথবা আমাদের কালচারের সাথে তাদের সভ্যতা মিলে না, তবে তাদের যে শান্তপ্রিয় জীবনযাপন, হই হুল্লোড় বা বিশৃঙ্খলা বলতে যতটুকু দেখা যায় না তাদের, বাট এখানে বেশিরভাগ জুস দেখা যায়, তাদের লম্বা দাড়ি থাকে। তো কিন্তু আমার হয়তো বা অনেক সময় দাড়ি বা এগুলো নিয়ে অনেক চুলকানি থাকতে পারে, বাট এখানে আমরা যে প্রতিবেশী হিসেবে অনেক জিউস দেখছি, তাদের লম্বা দাড়ি থাকবে, সবসময় তাদের একটা ক্যাপ থাকবে অথবা ছোটো একটা ক্যাপ, আমাদের টুপির মতোই, তবে এটা একটা অনেক ছোটো, থালুর নিচ বরাবর থাকে। এভাবেই তারা তাদের জীবনযাপন করে। পরিবেশগুলো খুবই সুন্দর, সারি সারি গাড়ি থাকবে, যে কোনো রাস্তার দিকে আপনি যান গাড়ি আর গাড়ি। এখানে বেশিরভাগ মানুষই নিজেদের গাড়ি দিয়ে, প্রাইভেট কার দিয়েই চলাফেরা করে, যার ফলে মানুষের গাড়ির প্রতি ধরা যায় একটা গাড়ি রয়েছে, যেদিকে আপনি যাবেন সেদিকে গাড়ি। তো আজকে তাদের শনি এবং রবিবার, তাদের স্যাটারডে সানডে যে দুটি সরকারি ছুটি থাকে, যার ফলে তারা অনেক সময় গান বাদ্য বা বিভিন্ন অনুষ্ঠান আদি করে থাকে তাদের মতো করে। সো আমার কানাডার বসন্তই ধরা যায়, যার ফলে চারিদিকে আপনার ফুল গাছের ফুল ধরছে, খুব সুন্দর একটি গাছ দেখতে পাচ্ছেন আপনারা। এভাবেই কানাডার পরিবেশ পরিজন, ইহুদি বাচ্চা এইরকম তাদের টুপি থাকা। সিগন্যালে আটকে যেতে হয়েছে। সিগন্যাল পর প্রচুর গাড়ি, এখানে একটা মিনি স্টেডিয়াম রয়েছে, মানে অথবা আজকে কোনো ধরনের অনুষ্ঠান রয়েছে, অনেক মানুষের সমাগম দেখা যাচ্ছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি অনেক দূর থেকে। তাদের বাড়িগুলো খুবই সুন্দর, কারণ রাস্তাঘাট সব কিছু
নর্মালি শৃঙ্খল। তা এখানে অথবা ক্রিকেট কোনো টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে, যার ফল এখানে বড় একটি টুর্নামেন্ট শুরু হবে। এখানে অনেক খেলোয়াড় এসেছেন। তারপর আমরা মাঝে মাঝে এখানে ক্রিকেট খেলা শুরু করেছি, বাট একটাই ম্যাচ খেলেছি। দেখা যাক, আগামীতে অবশ্যই জয়েন করব। সময় বা সব মিলিয়ে একটু বিজি রয়েছি, যার ফলে সময় একটা নাই তেমনটা। তবে ইনশাল্লাহ আগামীতে ফুটবল ক্রিকেট দুটোই অংশগ্রহণ করব। তাই এভাবেই কানাডার পথঘাট আপনাদেরকে দেখানো হবে ইনশাআল্লাহ মাঝে মাঝে। তো আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে অনেক কিছুই যেন এই কানাডায় এসেছি সব কিছু যাতে সুন্দরভাবে আস্তে আস্তে আয়ত্ত করে নিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেহেতু আমরা কানাডায় এসেছি, এটা ফার্স্ট ক্লাস ওয়ার্ল্ড, বাট এখানে অনেক স্কিলের প্রয়োজন। তো আস্তে আস্তে সেই স্কিলগুলো শেখার চেষ্টা করছি। সো আপনারা সবাই দোয়া করবেন। তো এখানটায় যারা আসবেন পরবর্তীতে বাংলাদেশ থেকে, তাদের উচিত ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখে আসার জন্য প্রয়োজন। আর সেকেন্ড টাইম কোনো হাতের কাজ যেগুলো আমরা স্কিল হিসাবেই ধরে নিই, ইলেকট্রনিক বা বিভিন্ন কার ড্রাইভিং অথবা আরও বিভিন্ন কাজ আছে, সাপ্লাইয়ের কাজগুলো আছে, সেগুলো শিখে আসা প্রয়োজন এবং লাইসেন্স নিয়ে আসা প্রয়োজন। তাহলে এক সময় আপনার প্রয়োজনীয় কাজ এখানে সামান্য সময় প্রশিক্ষণ দিয়ে সেই কাজে আপনি অ্যাডজাস্ট হতে পারবেন, তখন আপনার জন্য কাজের কোনো প্রবলেম হবে না। বাট যদি আপনি কোনো স্কিল না শিখে আসেন, তাহলে আপনাকে এখানে সার্ভাইভ করাটা খুবই কষ্টকর। কেননা কানাডার মাটিতে স্কিলের খুবই প্রয়োজন, বাট স্কিলবিহীন মানুষের কাজ পাওয়াটা খুবই কষ্টকর। হয়তো পাবেন, বাট খুবই ডিফিকাল্ট। তো সেই হিসাবে আপনারা সবাই চেষ্টা করবেন। এখনও যারা আসার ইচ্ছা পোষণ করছেন, পড়ালেখার পাশাপাশি কোনো না কোনো একটা স্কিল শিখে আসার দরকার, বা এক দুটা স্কিল শিখে আসলে ইলেকট্রনিক অথবা বিভিন্ন ধরনের স্কিলগুলো শিখে রয়েছে, পারফেক্টলি স্কিলগুলো শিখে আসবেন, তাইলে আপনাদের অনেক কাজে দেবে। বাট এখানে আসে সাফার করা লাগবে না। তো আমরা যারা হয়তো বা বুঝি নাই বা এগুলো আমরা গুরুত্ব দিইনি, যার ফলে আমরা অনেক কিছু সাফার করতে হচ্ছে। বাট ইনশাআল্লাহ আপনারা যারা আসেন নাই, আসবেন অথবা আসার চেষ্টা করছেন, তারা স্কিল ডেভেলপ করে আসাটা আপনাদের দেশে কষ্ট করে আসেন, তার পরবর্তীতে আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। তো পরবর্তীতে দেখা হবে। সালাম।